আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। আজকে একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। এটা আসলে খুবই কি বলা যায়, ভাইটাল একটা ব্যাপার। যে ভাই, মরে যেতে ইচ্ছে করে, ফ্যামিলি থেকে সাপোর্ট নাই, কেউ গুনতেছে না, কেউ বিশ্বাস করতেছে না, সব জায়গায় ফেলিওর। আসলে আমার আসলে বেঁচে থেকে আর কি হবে। আমি আরেকটা জিনিস বলি, আমি কোনো মোটিভেশন দিব না, জাস্ট একটা জিনিস বলি। এই যে আমি তোমাদেরকে খুব প্র্যাকটিক্যালি দেখাবো, যাতে করে তুমি জিনিসটা আসলে কি বলা যায়, ফিল করো যে ইয়েস, আপনি যেটা বলছেন সেটা আসলেই কি বলা যায়, গ্রহণযোগ্য। প্রথমত দেখো, আমাকে জাস্ট কয়দিন আগে আতিফ নামে একজন আমার মেন্টরশিপ কোর্সে ছিল, জিএসটি কোর্সে। আতিফ নামে একজন, সে হচ্ছে টাইমে কোথাও হয় নাই, সেকেন্ড টাইম পরীক্ষাতেও আসলে মনে হয় না কিছু একটা হবে। ভাই, আমার মনে যেতে ইচ্ছে করে। সে মাত্র কয়দিন আগে আমাকে সে মেসেজ করে জানাইছে যে ভাই, টপ 1,000-এর ভিতরে তার কি বলা যায়, সেন্ট্রাল মেরিটে চলে আসছে। এবং এইটা দেখার পর আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, এবং আমার নিজের লাইফ থেকেও দেখলাম। আমিও কিন্তু সেকেন্ড টাইমার ছিলাম। আমি ফার্স্ট টাইমে আমার কিছু প্রবলেম ছিল, সেখান থেকে আমি কামব্যাক করে আসলে এই ধরনের মেন্টরশিপ কোর্স গুলো চালাচ্ছি। এবং আমি তোমাদের সাথে সবচেয়ে বেশি রিলেট করতে পারতেছি। দেখো, তার এই ব্যাপারটা থেকে তুমি আসলে কি জানলা? সেও কিন্তু তার ভিতরে এটা ছিল যে মরে যেতে ইচ্ছে করে, তার বেঁচে থাকার কোনো ইচ্ছেই থাকে না। বাট তাকে আমি ওই সময়টাতে একটা জিনিসই বলছিলাম, যখন সে মেসেজটা করছিল, তাকে আমি একটা জিনিসই বলছিলাম যে বেঁচে থাকলে অনেক কিছুই হবে, কিন্তু মরে গেলে কোনো কিছুই হবে না। তো বেঁচে থাকা মানে কি? আসলে বেঁচে থাকা মানে নিজেকে বিশ্বাস করা, নিজের প্রতি কনফিডেন্ট রাখা। যদি এই কয়েকটা জিনিস নিজের মধ্যে না থাকে, তাহলে তোমার সবসময় মনে হবে যে আমার আসলে বেঁচে থেকে লাভ নাই, আমাকে আসলে এই সোসাইটিকে আমার আসলে কিছুই দেওয়ার নাই। এই জিনিসটা মাথা থেকে যাবেই না। তো আমি আগে বলবো যে নিজেকে বিশ্বাস করো। সেকেন্ড টাইমার হওয়া কোনো খারাপ কিছু না। প্রত্যেকটা মানুষ কিন্তু সফল হওয়ার পিছনে অনেক বেশি ব্যর্থতা লুকানো থাকে। সো তুমি হয়তো বা একটু ব্যর্থ হয়ে গেছো, এখন দ্যাট ডাজন্ট মিন যে তুমি লাইফে আর কিছুই করতে পারবে না, লাইফে তুমি কামব্যাক করতে পারবে না। আমি পারছি। তোমার সাথে এই যে আমার মেন্টরশিপ কোর্সে প্রায় 470 জন ছিল, যাদের মধ্যে বেশিরভাগই ছিল হচ্ছে সেকেন্ড টাইমার। এরা সবাই পারছে। এবং এদের থেকে প্রায় একটা মোটা একটা অংশ হচ্ছে সাস্টে আসছে। এবং আমি আরেকটা জিনিসও বলে দিই, যে এই 470 জন থেকে মোটামুটি 25 জন আছে যারা এই জিএসটি সেন্ট্রাল মেরিটে 1,000-এর ভিতরে আছে। এবং এখান থেকে 113তম একজন হয়েছে আমার কোর্স থেকে। সো এদের বেশিরভাগই কিন্তু সেকেন্ড টাইমার ছিল। সো তারা যদি পারে, তুমি কেন পারবে না? আমার কোর্সে এরা যদি পারে, তুমি কেন পারবে না? আমাকে একটা জিনিস বলতে পারবো? তোমার মনে যদি ইচ্ছা করে, তাদেরও করছে, অনেকেরই করে, এখনো আমাদের অনেকেরই করে। বাট আমাদেরকে এখান থেকে বের হওয়ার প্রসেসটা জানতে হবে। এই প্রসেসটা কি? এই প্রসেসটা হচ্ছে প্রপার গাইডলাইন। এই প্রপার গাইডলাইন কোথা থেকে পাবা? এই প্রপার গাইডলাইন পাবা একটা ভালো একটা মেন্টরশিপ কোর্স থেকে। অর্থাৎ তুমি যার সাথে প্রত্যেকটা মোমেন্টে কথা বলে নিতে পারবা, একাডেমিক প্রবলেম নিয়ে, মানসিক প্রবলেম নিয়ে, ডিপ্রেশন থেকে কিভাবে বের হবা, এগুলা নিয়ে কাউন্সিলিং করতে পারবা। এই ধরনের মেন্টরশিপে ভর্তি হতে হবে। আমি মনে হয় প্রথম বাংলাদেশে এই ধরনের মেন্টরশিপ কোর্স চালু করছি, যেখানে তুমি তোমার প্রবলেম নিয়ে সবসময় সব অবস্থায় কলে কথা বলতে পারো। এখানে আমার কাছে মনে হয় যে ডিপ্রেশন থেকে কাটায় ওঠার জন্য তোমাকে হেল্প করা হয়। সাথে সাথে এই যে এসএসটিএইচএফ, যারা এটা নতুন যারা আছে তারা হয়তো জানো না, বাট যারা আমার কোর্সে ছিল তারা জানো। এসএসটিএইচএফ ট্রেনিং, অর্থাৎ শর্ট ক্যালকুলেশন, শর্ট কি বলা যায়, স্পেস, তারপর হচ্ছে টাইমিং এন্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন, এই কয়েকটা জিনিসেরই ট্রেনিং দেওয়া হয়। এবং এগুলাই হচ্ছে চান্সের মূল চাবিকাঠি। তো তোমাকে আগামী যে জিএসটি পরীক্ষা, যে একটা লম্বা সময় আছে, এই সময় এই ধরনের ট্রেনিং কিন্তু তোমাকে দেওয়া হবে। তো তোমরা অনেকেই ভাবতেছো অনেক সময় আছে, আমরা পরে ভর্তি হবো না, মাঠে মারা খাবো। এই জন্য বলতেছি যে আগে থেকে শুরু করো। এবং আমার এই ক্লাসগুলো কিভাবে করানো হয়, এগুলো তুমি ডেমো ক্লাস দেখলে বুঝতে পারবে। আমি ডেসক্রিপশনে ডেমো ক্লাস দিয়ে দিব। এবং যারা কৃষিগুচ্ছ দিবা, যারা হচ্ছে কৃষিগুচ্ছ দিবা, কৃষিগুচ্ছর ক্ষেত্রে তাদেরকে আমি বলবো যে তোমরা এই অবস্থায় যারা বসে আছো, তারা ডেফিনেটলি এই কোর্সগুলো নিতে পারো। যেটা, যেখানে আমার আলাদা করে কোর্স একটা আছে কৃষিগুচ্ছ নামে। 400 টাকা দিয়ে আসলে এখানে তুমি ভর্তি হয়ে তোমার চান্সটা নিশ্চিত করে ফেলতে পারবে। এই যে একটা বড় একটা, মাত্র অল্প কয়েকদিনে এত বড় একটা কি বলা যায় সাকসেসের যে কাহিনী, এই জিনিসটা থেকে তুমি নিজেকে বিরত রাখবা না। তুমি নিজেও এখানে আসলে কোর্সগুলা করে নিজেকে আসলে সর্বোচ্চ পরিমাণ আউটপুট বের করার যে ব্যাপারটা, ওইটা আসলে পেতে পারো। এবং আমার এখান থেকে ডেমো ক্লাস গুলো দেখে তারপর আসবা। আমি কখনোই আমি চাপাবাজি দিতে বলবো না আসার জন্য। ডেমো ক্লাস গুলো দেখে আসবা। এবং আলহামদুলিল্লাহ, আমি তোমাদেরকে এটা বলে দিতে পারি, এখান থেকে তুমি প্রপার একটা গাইডলাইনের মাধ্যমে তুমি তোমার প্রপার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবা। অনেকে কৃষিকে আসলে ছোট মনে করো, নো, কৃষি সাবজেক্ট গুলা ইঞ্জিনিয়ারিং থেকেও অনেকাংশে আগায় আছে। কারণ এখান থেকে সবচেয়ে বেশি স্কলারশিপ নিয়ে বাইরে যাওয়ার অনেক সুযোগ থাকে, ইউএসএ, ইউকে, প্রত্যেকটা জায়গায়। এবং যারা সেকেন্ড টাইমার যারা আছো, তারাও আসলে এই যে সেকেন্ড টাইমার রোড টু সাস, যে আসলে কোর্সটা আছে, সেখানে ভর্তি হইতে পারো। দুইটাতেই আসলে ভর্তির নিয়ম সেমই। আমি ডেসক্রিপশনে আসলে এগুলার কি বলা যায়,
ডিটেলস দিয়ে দিব। যারা ভর্তি হবা, যেটা দিয়ে ভর্তি হবা, সেকেন্ড টাইমার কিংবা কৃষি গুচ্ছ, তারা প্রত্যেকে কমেন্ট করে জানাবা, আমি তাদেরকে লিঙ্ক দিয়ে দিব। এবং ভর্তি হওয়ার কৌশল হচ্ছে, এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করবা 400 টাকা। এই অল্প মূল্য দিয়ে তুমি ভর্তি হওয়ার প্রসেসটা সম্পূর্ণ করে ফেলতে পারবা। বাকিটা হচ্ছে ডেসক্রিপশনে থাকবে। সবার জন্য শুভকামনা থাকলো। এবং আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, এই যে তোমার বিশ্বাস না করা এবং যে একটা প্রেশারের মধ্যে পড়ে যাওয়া, ডিপ্রেশন থেকে বের হতে না পারা, এগুলো থেকে মুক্ত রাখার জন্য আমি তোমাদেরকে বলবো যে মুসলিম হয়ে থাকলে ডেফিনেটলি নামাজ পড়ো 5 ওয়াক্ত। এবং বেশি বেশি করে ফ্যামিলিতে সময় দাও, ফ্যামিলি মানুষজনকে বুঝাও যে এই সিচুয়েশন, এখানে শুধুমাত্র পড়াশোনা দিয়ে হয় না, এখানে অনেক বেশি ফল্ট থাকলে, অনেক বেশি কম্পিটিশন থাকার কারণে এখানে চান্সটা মিস যায়। বাট প্রপার একটা গাইডলাইনের মাধ্যমে কিন্তু তোমার পক্ষে আসলে কামব্যাক করা পসিবল। ওটা বুঝা হইলেও তুমি কোর্সগুলোতে ভর্তি হও। এবং তোমাদের সবার জন্য থাকলো অনেক অনেক বেশি শুভকামনা। আল্লাহ হাফেজ।